আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি বলছি আপনার কি 5 মিনিট সময় নেবে নাকি দুজন মিলে আর বেশি সময় নেবেন? আমরা 5 মিনিট 5 মিনিট 10 মিনিট সময় নিব। আমি 5 হ্যাঁ, মিনিট, সমাপনী শাকিল ভাই করবো। ঠিক আছে, সমাপনী, আমি পাঁচ ঠিক মিনিট আছে, শাকিল ভাই ধন্যবাদ। 5 মিনিট। ওকে, আপনারা কি শুরু করবেন এখন? জি, আমি শুরু করব। জি, শুরু করেন। আলহামদুলিল্লাহ, আজকে একটি বিশেষ লাইভে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা আমাদের এই আজকে যারা আলোচক ছিলেন তাদের কাছে আমরা কিছুক্ষণ আগে, অর্থাৎ এই লাস্ট যে 21 মিনিট কথা হলো, এই 21 মিনিট আগে বেশ কিছু প্রশ্ন করেছিলাম। আমরা চেয়েছিলাম যে এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি তারা দিতে পারে তাহলে আমরা আজকে তবা টবা পড়ে আজকে আমরা মানে কোরআনিস্ট হয়ে যেতাম। তো অত্যন্ত দুঃখজনক হলো সত্যি, আমরা যে প্রশ্নগুলো করেছি তার ধারের কাছেও, মানে প্রশ্নের অ্যান্সার তো দূরের কথা, অন্য প্রসঙ্গে একেবারে অযাচিত কিছু বক্তব্য দিয়ে, মন গড়া কিছু বক্তব্য দিয়ে তারা তাদের বক্তব্যটা শেষ করলো। আমি প্রথমে জামিল ভাই একটা ভয়াবহ একটা ক্লেম করেছিলেন যে রাসূলকে ব্যাখ্যা করার অথরিটি দেওয়া হয় নাই, কোরআনই আল্লাহই সবকিছু ব্যাখ্যা করে দিয়েছেন, এই কোরআনই সবকিছুর ব্যাখ্যা করে দিয়েছে। তো আমরা যারা কোরআন মানি এবং হাদিস মানি, আমরা কখনো বলি না যে কোরআনের ব্যাখ্যা না। আমরা কিন্তু সবসময় বলি যে কোরআন হচ্ছে কোরআনের ব্যাখ্যা, এবং সেই সঙ্গে রাসূলের আনুগত্য, রাসূলের কথা কর্ম অনুমোদন এবং সাহাবীদের ব্যাখ্যার মাধ্যমেও কোরআন ব্যাখ্যায়িত হয়। সে ব্যাপারে কোরআন যে একটা আয়াত দিয়েছে, সেই আয়াতটা আমি এখন দেখাবো, যেটা জামিল সাহেব হয়তো তার জীবন দশায় কখনো চোখে পড়েছে কিনা আমার জানা নাই, তারপরও আমি আয়াতটা দেখাচ্ছি। আয়াতটা হচ্ছে সূরা নাহলের 44 নম্বর আয়াত। আচ্ছা, আমি এটা আনি, হ্যাঁ, 16:44 একটু উঠায়েন, যখন আমি দিব এখনই দিচ্ছি। দাঁড়ান, একটু উঠান প্লিজ। আচ্ছা, এটা আমার মনে হয় জামিল আচ্ছা, সাহেব। মাহবুব ভাই, মডারেটরকে আগে বলে দেন স্ক্রিনে দলিল পেশ করার ক্ষেত্রে কিন্তু সময় আপনার ধরা হবে এক্সট্রা, জি জি জি, হ্যাঁ। যেহেতু এখন এই সময়টা উপস্থাপনার জন্য আলাদা সময় লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে স্পষ্ট প্রমাণাদি এবং কিতাবসমূহ আমি তোমার প্রতি নাজিল করেছি কি? কোরআন। কোরআন কার প্রতি নাজিল হয়েছে? রাসূলের প্রতি, যাতে তুমি মানুষের কাছে স্পষ্ট করে দিতে পারো, বায়ান করে দিতে পারো। এখানে লিতো বাইয়ানা নাস ৭৫-১৯ দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হ্যাঁ, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমি কোরআন বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছি। বায়ান শব্দের অর্থ, তাফসীর শব্দের অর্থ, একই শব্দের অর্থ ব্যবহার করা হয়েছে, একই সমার্থক। যেমন সূরা বাকারা ১৮৭ শেষ আয়াতে বলছে এই কিতাবে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছি। হ্যাঁ, তাহলে এখানে নাজিল করছে কোরআন কার প্রতি? রাসূলের উপর, তোমার প্রতি। তুমি মানুষের কাছে স্পষ্ট করে দিবে। তাহলে ব্যাখ্যা করার দায়িত্ব, অথরিটি কে? এখানে ব্যাখ্যা করার অথরিটি কে? রাসূল। রাসূল ব্যাখ্যা করে দিবে। তাইলে এই আয়াতটা দিয়ে আমি প্রমাণ করে দিলাম যে এই তথাকথিত হাদিস অস্বীকারীরা যে কোরআন অস্বীকারী, এটা তার প্রমাণ আমি দিলাম। এরা আসলে মূলত হাদিস অস্বীকারী না, এরা হচ্ছে কোরআন অস্বীকারী। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা জেনে রাখেন, এই তথাকথিত হাদিস অস্বীকারীদের কাছে প্রশ্ন করেছিলাম সালাত কয় ওয়াক্ত, এক রাকাতের সেজদা কয়টা, রাকাত সংখ্যা কত? আমাদের জামিল সাহেব উত্তর দিছে, আমাকে মাথা ঠোকরানোর জন্য আল্লাহ কোনো নির্দেশ দেন নাই, পূর্ব পশ্চিম এখানে কোনো সওয়াবই নাই। অর্থাৎ তারা সালাতকে অস্বীকার করে, টোটাল সালাতের নিয়ম কানুনকে অস্বীকার করে। আল্লাহ বলতেছেন তোমরা যখন সালাতের মাধ্যমে দণ্ডায়মান হও তখন ওযু করো, হ্যাঁ, তায়াম্মুম করো, মুখমণ্ডল ধোও, তোমরা রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করো, সেজদা করো, অসংখ্য আয়াত, দিনের মধ্যাহ্নের সালাত আদায় করো। এরকম অসংখ্য আয়াত শুধু কোরআনেই আছে, কোরআনের মধ্যেই আছে যে সালাতের মধ্যে রুকু আছে, সালাতের মধ্যে সেজদা আছে, সালাতের মধ্যে দাঁড়ানো আছে, সালাতের আগে পবিত্রতা আছে।
এখানে শুধু কোরআনের একটা শারীরিক ইবাদতকে তারা অস্বীকার করে। মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত অস্বীকার করে সে সর্বসম্মতি করবে সে কাফের। অবশ্যই হাদিস অস্বীকারীরা কাফের। আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম 20টা উটে জাকাত কত? ইসলামের একটি ফান্ডামেন্টাল ভিত্তি হচ্ছে জাকাত। ওয়াকিমুস সালাত ওয়াতুজ জাকাত, প্রায় 77টি আয়াত আসছে শুধু সালাত আর জাকাত কেন্দ্রিক। এই জাকাত কিভাবে দিতে হয়, কার উপর কতটুকু ফরজ হয়, এটার বিস্তারিত নিয়ম কি? আমার 10টা উট আছে, 20টা গাভী আছে, আমার এফডিআর আছে 10 কোটি টাকা, আমি কিভাবে জাকাত দিব, কত পার্সেন্ট দিব, তার কোনো হিসাব এই তথাকথিত আহলে কোরআনরা দিতে পারে না। আমরা প্রশ্ন করেছিলাম আল্লাহর কিতাবে 12টি মাস রয়েছে, এই আয়াতটাও সে বলতে পারলো না। আমি খুব অবাক হলাম যে আমাদের সম্মানিত জামিল সাহেব এই তওবার 36 নম্বর আয়াতটা বলতেছে যেখানে মাসের কথা বলা হয় নাই, 4 মাসের কথা বলা হয় নাই। পরে আবার নিজেই তিনি আবার বলতেছে হ্যাঁ 4 মাসের শেষে বলা আছে। উনি জানে না। দেখেন, আমার অফিস যদি বলে যে তোমার 4 দিন বন্ধ মাসে, কোন 4 দিন আমার অফিস বন্ধ, কোন 4 দিন আমার স্কুল বন্ধ, এটা কি আমার জানার অধিকার নাই? এটা তো একদম সিম্পল সেন্স যে মাসে আমাদেরকে যুদ্ধ করা হারাম, যেটা সম্মানিত, যেটা হারাম মাস, যেটা মহাপাপ, সেটা কি আমি জানবো না? এটা তো আমার নৈতিক দায়িত্ব। আর কোরআন আপনারা না এতক্ষণ লেকচার দিলেন যে সবকিছু আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন। চেঙ্গিস ভাই একটু উঠান প্লিজ স্টেজ, একটা অ্যাটাচমেন্ট দিছি। জি মাহবুব ভাই, আপনার 5 মিনিট হইতে আর 1 মিনিট বাকি। আচ্ছা, নিশ্চয়ই মাসসমূহ গণনার কাছে 12 মাস। 12 মাস কোথায়? আল্লাহর কিতাবে। তাহলে আল্লাহর কিতাবে 12 মাস, যেদিন থেকে আসমান ও জমিন সৃষ্টি করেছেন তার মধ্যে 4টি মাস সম্মান, এটাই প্রতিষ্ঠিত দিন। তাইলে এই আয়াতে এই যে সম্মানিত 4 মাস, এটা তারা নাকি কোরআনে সবকিছু, এই আয়াতে সবকিছু বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে, দিনের ব্যাখ্যা দিছে। আমরা সমস্ত আহলে কোরআন যারা হাদিস অস্বীকারী, নিজেরা বুখারী মুসলিম তিরমিজি অস্বীকারীদেরকে জিজ্ঞাসা করতে চাই, শুধু কোরআন পরিপূর্ণ এরকম একটা আয়াত দেন। দিন পরিপূর্ণ আমাদের আয়াত দেখালে চলবে না, শুধু কোরআন পরিপূর্ণ। আর কোরআনের বাহিরে ওহী নাই, কোরআনের বাইরে ওহী নাই, অথবা শুধু কোরআন পরিপূর্ণ এরকম একটা আয়াত দেখায় দেন, ইনশাআল্লাহ আমি এই লাইভের মধ্যে কোরআন শব্দ থাকতে হবে। যে আয়াত দেখাবেন সেই আয়াতের মধ্যে কোরআন শব্দ থাকতে হবে। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে হ্যাঁ আমাদের জামিল ভাই আরেকটা 2 নম্বরই করলেন। আমি খুব অবাক হলাম, উনি যে আয়াতের মধ্যে এত 2 নম্বরই করেন এটা চিন্তাই করা যায় না। হ্যাঁ, সূরা মায়েদার 44 নম্বর আয়াতটা আমি এখন আনবো। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা দেখবেন যে তারা কি পরিমাণ মানে মিথ্যাবাদী। হ্যাঁ, এটা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, সূরা মায়েদা 44, জি একটু অ্যাপ্রুভ দেন। এখানে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি তাওরাত নাজিল করছি, হেদায়েত আল্লাহ। এখানে ইহুদিদের বিচার ফয়সালা নিয়ে কথা বলতেছেন, তাদের নিয়ে কথা বলতেছেন। আয়াতের কনটেক্সট কি? তাওরাত। এবং লাস্টে বলছে আর যা নাজিল, আল্লাহ যা নাজিল করছেন, আল্লাহ যা নাজিল করছেন বলতে আয়াতের প্রথম আয়াতে কি বলছে? তাওরাত। যারা শুধু কোরআন মানে, এখানে তো তাওরাত দিয়ে বিচার ফয়সালা না করলে সে কাফের হয়। এখানে কোরআনের কথা কই? এখানে তো কোরআনের শব্দটাই নাই। এবং 3টা আয়াতে এক জায়গায় লেখছে তাওরাত, আরেক জায়গায় লেখছে ইনজিল। শুধু কোরআন মানলে ওনাকে তাওরাত দিয়ে বিচার করতে হবে, কোরআন দিয়ে পারবে না। কারণ আয়াতের মধ্যে বলাই আছে যে আমি তাওরাত নাজিল করছি, তাওরাতের বিচার ফয়সালা নিয়ে কথা। এবং 3টা আয়াত যদি 44, 45 এবং 47 পড়েন তাহলে দেখবেন যে এই মানে পুরো বিষয়টাই হচ্ছে মানে বনি ইসরাইলের বিচার ব্যবস্থা নিয়ে কথা বলছে। হ্যাঁ, লাস্ট এক লাইন বলে সেটা দেই। আল্লাহর আয়াতের পর তোমরা কোন কথায় বিশ্বাস করবে? ওই কথা শব্দটিতে তারা 2 নম্বরই বাটপারি চিটারি করে বলতেছে কোন হাদিসে বিশ্বাস করবে। আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীর কোন অনুবাদক এই অনুবাদ করে না যে আল্লাহর আয়াতের পরে তোমরা কোন হাদিসে বিশ্বাস করবে। তারা ওই কি করছে, ওই 20% শব্দটা হাদিস শব্দ পাইছে, ওটা আবার আরবিতে লাগে। আপনি বাংলা বলেন, না আরবি বলতে আরবি বলেন। এই দুষ্টামি কেন করেন? এই ফাইজলামি কেন করেন? আপনারা যে চিটার, আপনারা যে বাটপার, আপনাদের যে বউ তালাক, আপনারা তো কার সঙ্গে বিয়ে, আপনাদের বিয়েই তো জায়েজ নাই। একজন আহলে কোরআন যদি এই মুহূর্তে কোনো স্ত্রী আহলে কোরআন স্বামী পায়ে থাকে, তার বউ অটো তালাক।
কোনো সন্দেহ নাই, তারা সালাত পরে কে পড়ে না, তারা স্পষ্ট বলে দিছে এই লাইভের মধ্যে আমাদের কোনো রুকু সেজদা নাই, আমাদের কোনো মাথা ঠুকরানো নাই, এগুলো কিচ্ছু নাই। আপনাদের যারা এই হাদিস স্বীকারকারী যে সমস্ত স্ত্রীরা আছেন, আপনাদের অটোমেটিক্যালি আপনারা তালাক, আপনার স্বামী তালাক দিয়ে দেন। আর যদি স্বামী থাকে তাহলে স্ত্রী তালাক, স্ত্রী থাকলে স্বামী তালাক। জি ধন্যবাদ। জি জি ধন্যবাদ। আর আপনি- বাকি 5 মিনিট আমি আলোচনা করব। জি জি মাহবুব ভাই 9 মিনিট হয়ে গেছে, আপনি 5 মিনিট বলেন, সমস্যা নেই, বলেন। জি মাহবুব ভাই 9 মিনিট কথা বলে নাই, মাহবুব ভাই কথা বলছে টোটাল 5.5 মিনিট। আর আপনার যে সে স্টেজে দলিল নিয়ে আসছে ওই সময়টা কাটবেন আর যদি কেটে দিয়ে 1 মিনিট কেটে গেলেও 8 মিনিট। না, দুইটাতে 2 মিনিট করে কাটবে। তার না ভিতরে না আপনাদের সাথে কথা বলছে এক্সট্রা, হ্যাঁ আপনার সাথে এক্সট্রা কথা বলছে, তখন আমি দেখছি 1 মিনিটের বেশি গেছে। আর আমি এখন এক্সট্রা কথা বলতেছি, এটার জন্য 1 মিনিটের বেশি আপনার সময় ধরবেন। আপনি আচ্ছা আমার সময়টা আপনাদের ভাবে ধরেন, সূরা বাকারার 151 নম্বর আয়াতটা স্টেজে আনার পরে তো আমার সময় ধরেন। ধন্যবাদ। ঠিক সূরা আছে, বাকারার 151 নম্বর আয়াতটা নিয়ে আসেন, এরপরে থেকে আমার সময় ধরেন। আমার আর 5 মিনিটের বেশি লাগবে না, 5 মিনিট হলে আমাকে অটো ভাই দিয়ে স্টপ দিন। করে দিবেন আপনি। মাহবুব ভাই আপনার আপনি দেন না না, আপনি সে নিয়ে আসুন সূরা বাকারা 151, আর আপনার সূরা আরাফের 157 নিয়ে আসেন, মানে উঠায় রাখেন, আমি এটার আগে যাব, হ্যাঁ তারপর 4টায় যাব। আপনার সূরা আরাফের 157 নিয়ে আসেন। জামিল সাহেব যে এক আয়াত অস্বীকার করে কোরআনের কিছু আয়াত, তার বিপক্ষে গেলে আমি সেটা প্রমাণ দিয়ে দেব। বা মাহবুব ভাই জামিল সাহেব না, আসলে নাম বলাটা সম্পূর্ণ না, এটা পুরো হাদিস অস্বীকারীদেরই, এরাই কোরআন মূলত অস্বীকারী, আমি সেটা প্রমাণ দেখব। মাহবুব ভাই আপনার সূরা আরাফের 157 নিয়ে আসেন, আর মডারেটর সাহেব সূরা বাকারা 151 নিয়ে আসেন স্টেজে। আচ্ছা আমি আনতেছি, উনি আনতে হয়তো আমি আনছি। আচ্ছা মাহবুব ভাইটাই আগে একটু নিয়ে আসেন, এটা একটু ব্যাক স্টেজ করে রাখেন। হ্যাঁ আমি 151 আগে আনবো না 100 আরাফ আনবো? আপনি শুধু 157 নিয়ে আসবেন, সূরা আরাফের 157 নিয়ে আসেন মাহবুব ভাই। আর মডারেটর সাহেব যেটা নিয়ে আসছে ওটা ঠিক আছে না? ওটা তো আমি আনছি, ওটাও আমি আনছি। ও আচ্ছা, ওইটা আপনার দরকার নাই ওইটা। আচ্ছা তাহলে আপনার সূরা আরাফের 157 নিয়ে আসেন, এরপরে সূরা বাকারা 151। আচ্ছা এখানে কি জালিয়াতি করতে আমি একটু দর্শককে দেখাই দেই, তাহলে দর্শক বুঝতে পারবে। আমি সময় কাউন্ট করছি এবার। আবার আসুক ভাই, সেটা আসুক। আচ্ছা ঠিক আছে, এখন কাউন্ট করেন। ধন্যবাদ, এখন কাউন্ট জি করেন। থ্যাংক ইউ। জি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আজকের লাইভে আপনারা দর্শকরা দেখছেন যে হাদিস অস্বীকারীরা তারা আসলে মূলত কোরআনও অস্বীকারী, এবং আমি বারবার বলছি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 6236টা আয়াত আছে, তার ভিতরে একটা আয়াতও যদি কেউ অস্বীকার করে, একটা আয়াতও যদি ইচ্ছা করে সে গোপন করে, তাহলে সে কাফের হবে। এখানে দেখেন এখানে হাদিস অস্বীকারী জামিল সাহেব সূরা তাহরিমের 1 নম্বর আয়াতটি নিয়ে আসা সে পেশ করলো যে হে রাসূল, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছে তা হারাম আপনি নিজের থেকে কেন করেন। এই আয়াতটা আসলে আমরা ঈমান আনি, এবং জামিল সাহেব ঈমান আনছে এই আয়াতের প্রতি, এর উপর আমরাও ঈমান আনি যে এরপরে সে বলতেছে যে আল্লাহরই শুধু হারাম করবে, আর কেউ হারাম করতে পারবে না। কিন্তু আমরা পাচ্ছি এই একটা আয়াত শুধু সে মানবে, এই সম্পর্কে যদি হারাম করা সম্পর্কে আরো আয়াত থাকে হাদিস অস্বীকারী সেগুলোকে মানবে না। সূরা আরাফের 157 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে আছে রাসূল যে হালাল বস্তু আপনাদের জন্য হালাল, পবিত্র বস্তু হালাল করে এবং অপবিত্র বস্তু হারাম করে। রাসূল কে করে? রাসূল করে, আয়াতের শুরুতে জান, হ্যাঁ এখানে রাসূল করে। তাহলে এই যে হাদিস অস্বীকারীরা এক আয়াত মানে আর এক আয়াত মানে না, এই একটা সে কেন নিয়ে আসলো না? সে একটা আয়াত নিয়ে আসে যে রাসূলের পক্ষে হারাম করার কোনো ইয়ার নাই। ওই এক যেমন মদের আয়াত গুলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদায় বলছে মদ এই উপকারিতা আছে, সূরা আপনার বাকারা বলছে সূরা মাইদায় যে মদ হারাম করে দিছে। তো এরকম অনেক কিছু বিষয় আছে। তো সূরা তাহরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে আল্লাহ আপনার জন্য যা হালাল করেছে আপনি হারাম করেন কেন? আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাসূলকে অথরাইজ দিছে। কে দিছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছে রাসূলকে, যে আপনি যে পবিত্র বস্তু হারাম করেন, হালাল করেন এবং অপবিত্র বস্তু হারাম করেন।
এটা রাসূলকে দিয়েছে অথরাইজ, তো রাসূলের অথরাইজ আছে। তো এই আয়াতটাকে জামিল সাহেব অস্বীকার করে এবং এই আয়াতটাকে তারা দলিল হিসাবে সাব্যস্ত করার সাহস পায় না। আমরা দেখাইলাম। এখন আসুন সূরা বাকারা 151 নম্বর আয়াতে। এখন আমরা প্রমাণ করে দিব আসলে আমরা যে প্রশ্নগুলো করছে জামিল সাহেব এখানে স্যালেন্ডার করছে যে আল্লাহ তাকে বলে দেয় নাই। তো আল্লাহ যাকে বলে দিছে তাকে কেন মানেন না? আল্লাহ তো রাসূলকে অথরাইজ করে দিছে। সূরা না হলে আপনার অথরাইজ করে দিয়েছে যে রাসূলকে বিচার ফয়সালার মানবে না সে মুমিন না। প্রত্যেক ব্যক্তিকে তার মানতে হবে। রাসূলকে যে বিচার ফয়সালার বিচারক হিসেবে মানবে না সে মুমিন না। তো এই কাফের, এরা যে কাফের, হাদিস অস্বীকারীরা যে মুমিন না, এরা যে কাফের, এটা কোরআনের থেকে আমরা প্রমাণ করে দেই। সে সূরা বাকারা 151 নম্বর আয়াতটা কিভাবে বিকৃতি করছে যে এটাই নাকি যে জানতাম না তাই। আসলে এখানে যদি কোনো ব্যক্তি শুধু বাংলা বা কোরআন নিজের ডিকশনারি দিয়ে বুঝতে যায় নিজের মতো, তখন সে কোরআনের বিকৃতি সে নিজের হাতে করে, কোরআনের হাকিকি অর্থটা সে নিজের হাতে হত্যা করে আল্লাহর কোরআনকে এই হাদিস অস্বীকারীরা নিজেরাই পরিবর্তন করে দেয়। সেটার কাজ করছে আমাদের এখানে জামিল সাহেব। যেমন এখানে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি তোমাদের মধ্যে থেকে, কি আমাদের মানুষ জাতির ভিতরে, এখান থেকে স্পষ্ট যে তোমাদেরকে আমার আয়াত তেলাওয়াত করে দেয়। আসলে এখানে আয়াত সমূহ বলতে কোরআন কি বোঝানো হয়েছে? এখানে আমরা কখনো বলি নাই বুখারী মুসলিম, কিন্তু সে এই আয়াতের অর্থে নিয়ে আসছে যে বুখারী মুসলিম। সে প্রশ্ন করছে যে এখানে বুখারী মুসলিম বুঝাই নাই। আবার আমরা তো বুঝি নাই এখানে বুখারী মুসলিম। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমা শিক্ষা দেয়। তো কিতাব কি? কিতাব তো আল্লাহর কোরআন। কিতাব কি? কিতাব তো আল্লাহর কোরআন। এই কিতাব শিক্ষা দেয়, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শিক্ষা দেয়। এখানে হয়ে গেল। এরপরে পরের অংশ যাচ্ছে ও হিকমা শিক্ষা দেয়। এখন হিকমাটা কি এই নিয়ে তাদের ভিতরে হাদিস অস্বীকারীদের ভিতরে ইখতিলাফ আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এবং আরো শিক্ষা দেয় যা তোমরা জানতা না। তা ভাই প্রথমে তো আয়াত শিক্ষা দিয়েছে পাইছি, কোরআনের প্রথম অংশ আয়াত শিক্ষা দিয়েছে পাইছি। এরপরে আপনার কিতাব শিক্ষা দিতে, কিতাব কি আল্লাহর কোরআন শিক্ষা দিতে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শিক্ষা দিতে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আর শিক্ষা দেয় তোমরা যা তোমরা জানতা না। ভাই এটা তো এক্সট্রা জিনিস। আয়াতের অর্থ বিকৃতি করেন কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিস অস্বীকার করবেন ঠিক আছে, একই সাথে যদি কোরআন মানার দাবিতে এসে আপনি কোরআনেও অস্বীকার করেন, কোরআনের আয়াতে কাফেরদের মতো বিকৃতি করেন, আপনাকে কাফের বলবে না আর বলবে কাকে? আপনি তো আবু জাহেলের থেকে বড় কাফের। আবু জাহেল তো কোরআনের অর্থ বিকৃতি করে নাই, আপনি তো কোরআনের অর্থ বিকৃতি করে দিচ্ছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছে কোরআনের আয়াত শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়, হিকমা শিক্ষা দেয়, আরো শিক্ষা দেয় যা তোমরা জানতা না। আমরা কি কি জানতাম না সেটাই তো। আবার আপনাকে ব্যাখ্যাকে উদাহরণ নাতে নিয়ে ফালাইলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে এখানে কি করলো, যে আপনার সম্মত নাম হইলে তার দেখি, আচ্ছা আখতার উদ্দিন সাহেব কি করলো এখানে আমাদের প্রশ্ন করলো বুখারী শরীফ আমরা কোরআনের পরে মানি। ভাই মাহবুব ভাই তার আলোচনায় বলছে যে কোনো কিতাব, সহিহ হাদিসের যে কোনো কিতাব আমরা প্রত্যেকটা মানি। আর আমি ইমাম মালিকের কথা বলছি, আপনি গেছেন বুখারীর কাছে। ভাই ইমাম মালিক যে আপনি যে 200 বছর দাবি করতেছেন, এই 200 বছর শব্দটা আপনি কোথায় পাইছেন কোরআনে? আপনি কোন হাদিসে পাইছেন যে এই হাদিসে আয়েশা দাবি করছে যে 200 বছর? আর আমার কথা হচ্ছে সবচেয়ে মজার বিষয় দেখেন, হাদিস অস্বীকারীরা কোরআনের থেকে উত্তর দিতে না পাইরা তারা বলতেছে আমরা আল্লাহ আমাকে বলেন নাই নিষিদ্ধ 4 মাসের। ভাই এখানে বিধান রিলেটেড আয়াত, আপনার এখন বললে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছে যে আল্লাহ, আপনি আরেকটা বিকৃতি করলেন যে আল্লাহর কাছে 12 মাস, এখানে আবার তারিখে নিয়ে গেলেন। হ্যাঁ মানে 1, 2, 3 তারিখ, ভাই তারিখে না, এখানে জানুয়ারি ফেব্রুয়ারির কথা আসে নাই। অবশ্যই যেহেতু আল্লাহ কোরআন আরবদের উপর নাজিল করতে, আরবি ভাষায় নাজিল করতে, তো আমরা ধরে নিলাম আপনাদের সাথে একমতে যে আরবি ভাষায় হবে, জানুয়ারি ফেব্রুয়ারি আসবে না। তাহলে এই আরবি ভাষা আল্লাহর কাছে গণনা ক্ষেত্রে 12 মাস, আরবিতে 4 মাস নিষিদ্ধ। জি জি শাকিল ভাই কোরআনের জের জবর কয়শো বছর পরে আসছে? সেটা আমি বলতেছি মাহবুব ভাই, বলতেছি যিনি বলতেছেন হাদিস 200 বছর, শেষ করে এটা শেষ, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম শেষ করি যে জের জবর আমি শেষ করি মাহবুব ভাই, আমি শেষ করি মাহবুব ভাই, আমি শেষ করি। হ্যাঁ না আমি নিব না, আমার টাইম শেষ হয় না, আমি এর ভিতরে শেষ করে দিব। মানে সূরা মাইদা 5 নম্বর আয়াতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আপনাদের মানব জাতির জন্য 4 মাস নিষিদ্ধ হারাম করা হয়েছে। আর জামিল সাহেব বলতেছে আমি জানি না। আরে ভাই এটা তো আল্লাহ বলতেছে যে তোমরা জানো না, যা জানো না রাসূল তোমাদের শিক্ষা দেবে, এটা হাদিসে আছে। এই কোন 4 মাস এটা নিষিদ্ধ হাদিসে আছে, আপনি জানেন না, আল্লাহ আপনাকে জানাবে? আপনি কোন নবী যে আপনাকে জানাবে? এটা রাসূলকে জানাইছে, কোরআনের বাইরে ওহী। আমরা সূরা তাহরিমের থেকে উত্তর দিছি, আমি সূরা কিয়ামত থেকে উত্তর দিছি যে কোরআনের বাইরেও ওহী আসে। আমি সেই প্রশ্নগুলো আপনার সবগুলো স্কিপ করে গেছেন, একটারও ইয়া করেন নাই। এরপরে আপনারা বলতেছেন আপনার ইয়ার বিষয়টা, ওই যে
আমার সূরা বাকারা 211 কত 22 নম্বর আয়াতের উত্তরই দেন নাই আপনারা। বারবার এটা নিয়ে প্রশ্ন করছি। আর আমার শেষ অংশ, পবিত্র কোরআন আসলে প্রত্যেকটা নামাজের এরা নাস্তিকদের মতো কাজ করে। একটা বলছে যে 6 বছরে নাকি রাসূল বিয়ে করছে না, মানে এটা নাকি সে অস্বীকার করে। হাদিস অস্বীকারীরা আর নাস্তিকরা এটা অস্বীকার করে, কোন মুসলিম এটা অস্বীকার করে না, কারণ এটা অনৈতিক না, এটা মানবিক। ইতিহাসে এরকম অনেক প্রমাণ আছে। আর শেষ কথা হচ্ছে, পবিত্র কোরআন আসছে ওহী আকারে, কিতাব আকারে না। কিন্তু আপনার কোরআনের শাব্দিক অর্থ, তারা যেহেতু সবকিছু শাব্দিক অর্থ করে, তো কোরআনের শাব্দিক অর্থ আসে পাঠ করা, পঠিত করা, পড়া, বারবার পড়া। তাহলে এটা কি পড়বে? এটা শাব্দিক অর্থ এইটাই থাকবে যে বারবার পড়বে। কি পড়বে, কোথায় পাবে সেটা? কোরআন তো আসছে ওহী আকার। কিতাব কে করলো? কিতাব করছে অবশ্যই এটা, এই কাগজ এবং কালি, এটা মানুষের, এই কাগজ এবং কালি এগুলো মানুষ লিখছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখিত কিতাব নাজিল করে নাই। তাহলে যারা মানব রচিত বলে, তাহলে তো এই কোরআনটা মানব রচিত হয়ে যাচ্ছে এই হাদিস অস্বীকারীদের ভাষ্য অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী করছে, কিতাব আকারে, প্যাকেজ আকারে, কুরিয়ার সার্ভিসে পাঠায় নাই। যদি পাঠায় তাহলে আপনারা প্রমাণ করে দেখান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব আপনার লিখিত আকারে পাঠাইছে, পবিত্র কোরআনের কোথাও আছে। আর সূরা মায়দার বা ওই যে নিষিদ্ধ 4 মাসের দলিল, আপনার এই আলোচনা জামিল বলতেছে আজকের প্রশ্নে সে উত্তর দিবে আরেক জায়গায়, নাউযুবিল্লাহ। তাহলে আজকে লাইভে আসছেন কেন? আপনারা যদি এইগুলো প্রমাণ করতে পারেন তাহলে আপনারা মুমিন হবেন, আর যদি প্রমাণ না করতে পারেন নিষিদ্ধ 4 মাস, তাহলে অবশ্যই আপনারা কাফের বলে প্রমাণিত হবেন। এই বলে আমার আলোচনা শেষ করলাম। সময় কি শেষ? সময় ভাই, চেঙ্গিস ভাই, সময় হয়ে বেশি হয়ে গেছে, 7.5 মিনিট কথা হয়ে গেছে ভাইয়ের। 7:30। আচ্ছা, আমি আধা 30 সেকেন্ড কথা বলি। আমাদের ওই যে আক্তার উদ্দিন সাহেব বলছে আমি কিছু প্রশ্ন করছি, আমার উত্তর দিলেন না। আচ্ছা, বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কিতাব রেখে গেছি, আরেক জায়গায় বলছেন আমি আহলে বায়াত রেখে গেছি, আরেক জায়গায় বলছেন আমি কিতাব ও সুন্নাহ রেখে গেছি। ইবনে মাজার 42-তে বলছেন যে আমি তোমরা রাসূলের সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ। আমরা তো সবগুলো কি স্বীকার করি। আমরা কি কখনো বলছি যে আমরা একটা হাদিস মানি আরেকটা? উনি নিজেই বলতেছে এগুলো। এগুলো তো ভাই পাগলের লক্ষণ। আমরা মাহবুব ভাই এখানে একটু যুক্ত করে দেন তাদের উদ্দেশ্যে। তারা যে আয়াতগুলো দেয় প্রত্যেকটার উপর আমাদের ঈমান আছে, আমরা যে আয়াতগুলো দেই ওটার উপর আপনারা ঈমান রাখেন না কেন? আমরা প্রত্যেকটা বিশ্বাস করি। আপনি নিজেই বলতেছেন একটা বলেন আরেকটা। আমরা তো আজকে বিদায় হজের ভাষণে কি রেখে গেছেন এটা নিয়ে আজকে আলোচনাই করতেছিলাম না। আচ্ছা, আপনি উঠাইছেন, আমরা এখন শেষ লাইনে বলে দিলাম আমরা প্রত্যেকটা হাদিস, যেই হাদিসে সহিহ মুসলিমে বলছে আমি শুধু কিতাব রেখে গেলাম সেটাও মানি, যেই হাদিসে বলছেন আমি কি বলে আহলে বায়াত রেখে গেলাম, কিতাব ও আহলে বায়াত রেখে, সেটাও মানি। যে হাদিসে বলছেন আমি কিতাব ও সুন্নাহ রেখে গেলাম সেটাও মানি। সূরা ইবনে মাজার 42-তে বলা আছে আমার সুন্নত ও খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। হ্যাঁ, এই হাদিসগুলো আমরা মানি, সবগুলো হাদিসকে মানি, সবগুলোই সহিহ। সুতরাং এই বিষয় নিয়ে হাদিস নিয়ে তো আপনি যেহেতু হাদিস মানেন না, আপনি হাদিস নিয়ে কেন টানেন? আপনি কোরআন থেকে সব দলিল দেন, সবকিছুর ব্যাখ্যা কোরআন থেকে দেন। কোরআন থেকে আপনি আমাকে দেখায় দেন যে সম্মানিত 4 মাস কি, কোরআন থেকে আপনি আমাকে দেখায় দেন যে রক্তপণের হিসাব কিভাবে হয়, কোরআন থেকে আপনি আমাকে দেখায় দেন যে 20টা উটে যাকাত কত, কোরআন থেকে আপনি আমাকে দেখায় দেন যে মাহবুব ভাই শেষ করে দেন। মাহবুব ভাই শেষ করে দেন। আসলে বিষয় হচ্ছে এখানে মডারেটর অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করতে, সে হ্যান্ডেল করুক। এখানে মডারেটরের উদ্দেশ্যে আমাদের লাস্ট কথা, আসলে কোরআন বোঝার জন্য তো আমরা এক আয়াত দিয়ে আরেক আয়াতকে তাফসীর করব, কথা বলছেন? এটা আহলে কোরআনরা বা হাদিস অস্বীকারীরাও জানে, আমরাও জানি যে এক আয়াত বোঝার জন্য আরেক আয়াত আমরা নিব। তো পবিত্র কোরআন তো বোঝার জন্য আসে, মানুষ বিভ্রান্তি করার জন্য আসে নাই। তাহলে আমাদের নিষিদ্ধ 4 মাসে এটা তো আমাদের বিভ্রান্তি করতে এই আয়াতে আসে নাই, অবশ্যই এই আয়াতের সমাধান দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোরের হাত কাটতে বলছে, কতটুকু হাত কাটতে হবে এটা তো বিভ্রান্তি তো করতে আমাদের কোরআনটা আসে নাই। আপনারা বলেন যে কোরআনটা আমরা নাকি কোরআন পরিপূর্ণভাবে মানি না। আমরা সর্বপ্রথম সর্বক্ষেত্রে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করি, পবিত্র কোরআনের সালাতে আয়াত তেলাওয়াত করি, এবং এটাকে বাধ্য মানা আমরা বাধ্য মনে করি। হাদিস অস্বীকারীরা বাধ্য মনে করে না, কারণ তারা কয়েকটা আয়াত মানে নিজেদের মন মতো কতগুলো ছেড়ে দেয়। আমরা এ টু জেড মানি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলছে তোমরা মাথা মাসেও করো। এখন মাথা মাসেও কিভাবে করব আমাদের এই ভাইরা দেখাইতে পারে না। আজীবন চ্যালেঞ্জ করলাম, মাথাটাকে বালতির মধ্যে ঢুকাই দেবো না পুকুরের মধ্যে ঢুকাই দেবো, আমার দেখাইতে হবে। আমাকে এই প্রশ্ন মাহবুব ভাই দরকার নাই, এটা দর্শক বুঝে। এরা যে হাদিস অস্বীকারীরা যে এক হিসাবে নাস্তিক সেটা সবাই জানে।
ভাই তারপরে তারা বারবার বলতেছে এই কোরআনই সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা, এই কোরআনই আল্লাহ সবকিছু। এখন বয়ান করতে পারতেছেন না কেন? এখন আপনারা তাফসীর করতে পারতেছেন, আপনাদের লজ্জা করে না? অল অফ দেম আর গট টুডে। জি মাহবুব সাহেব, আপনাদের টোটাল 18 মিনিট কথা হলো। এবার আমি চলে যাব আমাদের ভাইদের কাছে, জামিল ভাই এবং আখতারউদ্দিন ভাই। আপনাদেরও 18 মিনিট সময় দেব, বেশি দেব না। 18 মিনিটের মধ্যে আপনারা ভাগ করে নিন কে কত মিনিট কথা বলবেন। জি জামিল ভাই। জি চেঙ্গিস ভাই, ধন্যবাদ আপনাকে অসংখ্য, যে মানুষ কোরআন থেকে জানতে পারবে আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান মানা যাবে না। তো আপনি এখন, আমি কি শুরু করব? জি আপনি যদি শুরু করেন আমি আরম্ভ করব। জি আপনি আগে ওই আপনি 1644 নম্বর আয়াতটা নিয়ে আসেন। 1644 44। আপনি আখতারউদ্দিন ভাইয়ের সঙ্গে কথা বলে নেন। আমি হ্যাঁ, আমরা তো কত মিনিট, 17 মিনিট বলবো আমরা, সেই তো 18 মিনিট। আচ্ছা আচ্ছা, আমি 8 মিনিট বলি, 8 মিনিট বলি, আটটা ভাই বলবেন। দেখি রাসূল ব্যাখ্যা করতে পারে কিনা। আপনি 1644 নিয়ে আসেন। মাহবুব ভাই বললো আমি জীবনও নাকি দেখি না, একটা কোনো জানিও না। দেখি মাহবুব ভাই আরেকটা স্পষ্ট বলছে কিনা, দেখি জাতি দেখুক, যা স্পষ্ট আল্লাহ বর্ণনা করতে। জামিল ভাই কিছু বললেন? 1644। মাহবুব ভাই আপনি 1644 পাঠিয়ে দেবেন তো প্লিজ। মাহবুব ভাই একটু সহযোগিতা করেন, জামিল ভাইদের ইয়া করেন, ওই যে আয়াতটা চাইছে সেটা নিয়ে আসেন। না ওটা মাহবুব ভাইটাকে দেখাইলো, সেটা নিয়ে আসুন। মাহবুব ভাই দেখাইলো 1644 দেখাইলো, সেটা শেয়ার দিন। ওইটাই, আচ্ছা ওইটাই নিয়ে আসুন। আসলে মাহবুব ভাই শোনা যাচ্ছে? ভাই আমার নেটে একটু সমস্যা হচ্ছে, তো আমার নেটে একটু সমস্যা, আনতেছি আমি। আচ্ছা আচ্ছা, আমি পড়ে শুনে, সমস্যা নাই, জাতি শুনুক। মাহবুব ভাই রাসূলকে আল্লাহ বলতেছে স্পষ্ট, বিল বাইয়িনাতি, আমি যেটা স্পষ্ট ভাবে বর্ণনা করছি। জামিল ভাই আপনাকে একটু ইন্টারাপ্ট করতেছি, যে মাহবুব ভাই একটু নিয়ে আসুক, আপনার সময় মডারেটর বাড়ায় দিবে। আপনি আয়াতটা দেখেই কথা বলেন, হ্যাঁ, তাহলে আপনার জন্য সুবিধা হবে, দর্শকের জন্য। আপনাকে সময় স্টপ করা হোক, আপনার সময় স্টপ করা হোক, সমস্যা নেই। বলেন বলেন বলেন। এখানে রাসূলকে অথরিটি দিছে, আমাদের দাবি আপনি প্রমাণ করবেন যে রাসূলকে বায়ান করার অথরিটি দেওয়া হয় নাই। আপনি যদি শুনেন আপনি আপনাকে বাটপারি করার সুযোগ দিবেন না। আপনি থামেন। মাহবুব ভাই আপনি ইন্টারাপ্ট করছেন, মাহবুব ভাই আপনি ইন্টারাপ্ট করছেন। আমরা কিন্তু আপনাদের আলোচনা ইন্টারাপ্ট করি নাই। প্লিজ ইন্টারাপ্ট করবেন না। জামিল ভাই আপনি শুরু করেন। এইবার চেঙ্গিস খান ভাই আপনি একটা পড়েন, আমার পড়া দরকার, আপনি একটা বাংলায় পড়েন, দেখেন কি বলছে আল্লাহ। পড়েন 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 ভাই, আমাকে শোনা যাচ্ছে না? শোনা যায়? এক মিনিট, আমি পড়ি। জি। তাদের প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণাদি ও কিতাব সমূহ, এবং তোমার প্রতি নাজিল করেছি কুরআন, যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো। কার প্রতি নাজিল করছে ভাই? কার লাগবে না? আর চেঙ্গিস খান ভাই এবার থামেন। আল্লাহ বলছে আমি তোমার প্রতি স্পষ্ট, বিল বাইয়িনাতি, আমি তোমার প্রতি স্পষ্ট বয়ান, এই কোরআন আমি নাজিল করছি, যাতে তুমি মানুষকে আবার স্পষ্ট বর্ণনা করতে পারো। এখানে বলে না যে আমি নাজিল করছি স্পষ্ট ছাড়া, অস্পষ্ট, আর তুমি এবারে স্পষ্ট করো। আল্লাহ নিজে বলছে আমি বিল বাইয়িনাতি, যে আমি তোমার প্রতি স্পষ্ট বর্ণনা করছি, বর্ণনা করতে পারো, বুঝাইতে পারো। ইন্টারাপ্ট করবেন না প্লিজ। মাহবুব ভাই প্লিজ, দুষ্টামি করতেছে। কথা বলার সুযোগ দেওয়া হবে। মাহবুব ভাই কথার মাঝে ইন্টারাপ্ট করবেন না প্লিজ। আপনাকে কি ইন্টারাপ্ট করা হয়নি মাহবুব ভাই? প্লিজ ভাই, প্রিয় ভাই, ইন্টারাপ্ট করবেন না। এখন মাহবুব থামেন, আপনি থামেন। মানুষকে যা বুঝাইছেন খুব ভালো বুঝাইছেন। আরবি পড়তে জানেন? বাইয়িনাতি মানে কি? আমি বাইয়িনাতি, আমি বর্ণনা করছি, স্পষ্ট বর্ণনা করছি। বাইয়িনাতি কি? আল্লাহ বলছে বাইয়িনাতি, আমি বর্ণনা করছি। বিল বাইয়িনাতি ওয়া জুহুর, এটা তো আলাদা আয়াত। এটার পরে না মাহবুব ভাই, তাহলে কিন্তু আপনি নিয়ম মানছেন না। মাহবুব ভাই আপনি নিয়ম মানছেন না। আপনার কথার সময় আমরা ইন্টারাপ্ট করি না, আপনি ইন্টারাপ্ট করছেন। জাতি দেখুক, তাহলে জাতি দেখুক আপনারা যে নিয়ম মানেন না। অন্য আয়াত না, এখানে 44, এখানে অন্য আয়াত
44 এখন অন্য আয়াত, বিল বাইয়িনাতি, আমি স্পষ্টভাবে আমি বর্ণনা করছি। হে রাসূল, এখন তুমি মানুষের কাছে বসে বর্ণনা করো। এখানে বলে না যে তুমি যে মানুষের ব্যাখ্যা করে বুঝাই দাও। আল্লাহ স্পষ্ট বর্ণনা করছে, রাসূলকে বলছো তুমি এবার মানুষের কাছে সে বর্ণনা করো। গেল এইটা, এটা আর আমার আর কোনো মানুষ জাতি দেখো, জাতি বুঝতে জামিল ভাই একটু শুনেন। এই যে বিল বাইয়ানা, এখানে বিল বাইয়ানা শব্দটা কয়বার আছে? এখানে বাইয়ানা শব্দটা কয়বার আছে একটু দেখেন তো। মডারেটর ভাই, তাহলে ইনসাফ হচ্ছে না, উনি ইন্টারাপ্ট করছেন। ওনাদের আলোচনায় আমরা ইন্টারাপ্ট করি নাই, একটা শব্দ বলে নাই, কিন্তু উনারা বারবার ইন্টারাপ্ট করছে, তাহলে তো এটা ইনসাফ হচ্ছে না। জাতি দেখুক, তাহলে জাতি আপনারা মূল্যায়ন করুন যে ওনারা কিভাবে নিয়ম মানে না, ইন্টারাপ্ট করছে বারবার। আল্লাহ শুরুই আচ্ছা, করছে। মাহবুব ভাই ওটা মডারেটরের উপর ছেড়ে দেন, মডারেটরের উপর ছেড়ে দেন, প্লিজ মডারেটরের উপর ছেড়ে দেন। আমার কথা শুনেন। আর জামিল ভাই স্পষ্ট করে দেন, মানে স্পষ্ট কিতাবের আবার স্পষ্ট করে দিবে এই ব্যাখ্যাটা, ওইটা আপনি দিবেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি আবার মাহবুব সাহেবকে নিয়ে আসছি। জি বলেন। জি, আল্লাহ বলছে আমি স্পষ্টভাবে বর্ণনা করছি, তুমি সেইভাবে তাদের কাছে স্পষ্ট বর্ণনা করো। এখানে বলে না যে তুমি যে তাফসীল করো, তাই ব্যাখ্যা করে দাও। আল্লাহ স্পষ্টভাবে তার প্রতি যে কিতাব নাযিল করছে, তুমি যে মানুষের কাছে সেটা স্পষ্টভাবে বর্ণনা করো। এখানে সেটা বুঝাইছে। এখানে বলে না তুমি যে তাদেরকে তাফসীল করো, ব্যাখ্যা করো, সেটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে আমি বর্ণনা করছি, তুমি এখন তাদের কাছে স্পষ্ট বর্ণনা করো, শেষ। তারপরে আসেন যে ওই 51 নম্বরে শাকিল ভাই যেটা বললো 151-তে আল্লাহ বলছে রসুল, আয়াতটা পুরোটা বললেন না কেন? আয়াতটা পুরোটা বললেন না কেন? এই বাটপাড়িটা কেন করলেন? সেকশন ভাই ওনাকে আনমিউট করে রাখেন, ওনাকে মিউট করে দেন, ওনাকে মিউট করে দেন। তাহলে চেঙ্গিস খান ভাই আলোচনা ছেড়ে দেন, আলোচনার মাঝে ইন্টারাপ্ট করলে তাহলে তো জাতি দেখো, তাহলে আলোচনা ছেড়ে দেন, তাহলে আলোচনা, উনি যদি ইন্টারাপ্ট করে তাহলে তো আলোচনা হবে না, তাহলে তো এটা ইনসাফ হচ্ছে না। উনাদের 18 মিনিটে আমরা একটা শব্দ করি নাই, উনি বারবার ইন্টারাপ্ট করছে, তাহলে আলোচনা ইনসাফ হচ্ছে না, তাহলে এভাবে আলোচনা হবে কিভাবে? আমি ওনাকে ব্যাকস্টেজ করেছি, আপনারা আলোচনা করেন, আপনাদের আলোচনা কমপ্লিট হলে ওনাকে আবার নিয়ে আসবো। জি জামিল ভাই বলেন, আপনার টাইম দেয়া হবে তার জন্য, বলেন। না, আমার টাইম লাগবে না। আমি উনি হাজার কিছু বললে আমার কিছু যায় আসে না। আমি কোরআন, আমি তো আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এটা দেখা হবে কিয়ামতের মধ্যে, আল্লাহ বিচার ফয়সালা করবে আল্লাহ। আমি তো কারো বিধান মানি না, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না। যেহেতু আল্লাহ বলছে তার কোনো ভয় নেই, দুঃখের কোনো কারণ নাই যে আমার বিধান মানবে। কাজী ওনার হাজার দিন বুঝলে আমার কিছু যায় আসে না। আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে আল্লাহ বলছে আমি একটা স্পষ্টভাবে যেটা তোমার কাছে বর্ণনা করছি, তুমি মানুষের কাছে সেটা স্পষ্টভাবে বর্ণনা করো। এখানে এটা এর বাইরে কিছু না যে তুমি তাদের কাছে ব্যাখ্যা করো। তাফসীল মানে ব্যাখ্যা, আর বয়ান মানে বর্ণনা করা, তারপরে বয়ান করা, এগুলো স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছে। এইবার আসেন শাকিল ভাই যেটা বলছে যে বাকারার 151, যে আমি তাদেরকে আয়াত শিক্ষা দেই, তারপরে কিতাব শিক্ষা দেই, হিকমা শিক্ষা যা জানিত না তা শিক্ষা দেই। সমস্ত কিছু আল্লাহ কোরআনের মধ্যে জানাইছে রসুলকে। রসুল সেই কোরআন মানুষকে বাল্লিক করছে, প্রচার করছে, কোরআন থেকে বুঝাইছে। বাল্লিক উনজিল ইলাইকুম মির রাব্বিকুম, তারপর বলছে কি 50-45 যে ইয়া রসুল বাল্লিক ফাযাক্কির বিল কোরআন, কোরআনের সাথে কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দাও, কোরআন দিয়ে তাদেরকে বুঝাও। কোরআনের বাইরে কোনো কিছু রসুল বুঝায় না, যে যাও তোমার মন মতো বলো। যে আল্লাহ বলছে রসুল তুমি তাদেরকে বুঝাও কোরআন দিয়ে, যে কোরআনের বাইরে কিছু দিয়ে বুঝাইতে পারে না, যে তোমার মন মতো মনে যাচ্ছে সেইটা বললে হবে না, যে তুমি তাদেরকে উপদেশ দাও কোরআন থেকে। এইবার বলছে 15 ফুরকানের 52 যে তাদের সাথে প্রবল জিহাদ করো কোরআনের সাহায্যে। বলে না তাদেরকে তুমি তোমার মন মতো করিয়া, মন দিয়ে মনে যা আসে তা ব্যাখ্যা করে তাদেরকে বুঝাই দাও। মডারেটর ভাই, আপনি মাহবুব ভাইকে ব্যাগেজ চেক করে রাখলে তো হবে না, আলোচকদেরকে উঠায় রাখেন, আর জামিল ভাই আলোচনা করুন, আমরা শুনি। না দেখেন, আমি ইচ্ছা করে ব্যাকস্টেজ করবো, এটাকে বারবার আমি আনছি, উনি ইন্টারাপ্ট করছেন। আপনার কথা অনুযায়ী আমি আবার আনবো, কিন্তু ইন্টারাপ্ট না করে প্লিজ মাহবুব সাহেব। না, এটা হচ্ছে আপনাদের যেহেতু আলোচনা শেষ করব, তো ওই হিসাবে মাহবুব ভাই এখানে প্রশ্ন রাখতেছে, যদি আমার শাকিল ভাই আমরা আমাদের আর এক্সট্রা সময় দিবেন না, এই জন্য মাহবুব ভাই একটা দর্শকের উদ্দেশ্যে প্রশ্ন রাখছে, আপনাদেরকে মিউট করে রাখেন উঠায়া। শাকিল ভাই না, আমি অনেকে নিয়ে আসবো, আপনি আমাদের সম্মানী। যদি আপনাদের কথায় কি আমাদের কোনো ভাইকে ইন্টারাপ্ট করেছিলেন? করেন, কিন্তু বারবার ইন্টারাপ্ট করে তো খারাপ জিনিস। কথা শেষে আবার কথা বলতে পারি, সময় দেওয়া হয়, আমি প্রত্যেককে সময় দিই। দেখেন আপনার 5 মিনিটের জায়গায় 10 মিনিট 8 মিনিট কথা বলেছেন, আমি তো বাধা দিইনি, আমাদের ভাইরা তো বলেনি, কথার মধ্যে ইন্টারাপ্ট করেননি। আচ্ছা, মাহবুব ভাইকে উঠায় রাখেন মাহবুব ভাইকে উঠায় রাখেন। না উঠালে ইনসাফ হবে না, উঠালে ইনসাফ হবে না, উনি বারবার ইন্টারাপ্ট করে, উনি এটা মানে আপনি এটা ভাই ইনসাফ হচ্ছে না ভাইজান। আল্লাহ তো বলছে কি সূরা, তাহলে আরেকটা কাজ করতে পারেন মাহবুব ভাই জন্য বা আমাদের জন্য, আপনাদের আলোচনা শেষ হইলে এই লাস্ট পর্ব
আপনি 10 মিনিট হেড করে দিতে পারেন, তাহলে তাকে আমরা আমাকে সাথে সাথে প্রশ্ন করে উত্তর নিতে পারবে, আমিও তারকে সাথে সাথে প্রশ্ন করে উত্তর নিতে পারবো। হ্যাঁ, মানে ওইটা ওপেন করে দিন 10 মিনিট। ঠিক আছে, আমাদের ভাইদের কথা। ওপেন করে দিন। জি জামিল ভাই আপনি বলেন, আপনি শুরু করেন। জি, ও যারা হাদিস মানে ওরা যে কাফের, আল্লাহ বলছে সূরা নিসা আয়াত নাম্বার 150, 51, 52, আল্লাহ স্পষ্ট বলছে ওরা যে কাফের, যে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়ারিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদি ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা যারা আল্লাহ এবং রাসূলের মধ্যে ঈমানের ব্যাপারে পার্থক্য করবে যে এটা আল্লাহর বিধান আলাদা, রাসূলের বিধান আলাদা কোনো বিধান, আল্লাহ বলছে উলাইকা হুমুল হাক্কা কাফির, ওরা টাটকা কাফের। আল্লাহ বলছে যদি আল্লাহ এবং রাসূলের মধ্যে বিধানে পার্থক্য করে নতুন কোনো বিধান বানায়, তো নতুন কোনো আবার তারা নতুন কোনো আইন বানায় বিশ্বাস করে, আল্লাহ বলছে উলাইকা হুমুল হাক্কা কাফির, ওরা হাক্কা কাফের, যে আল্লাহ এবং রাসূলের মধ্যে বিধানের ব্যাপারে পার্থক্য করে, যেটা রাসূলের আল্লাহর বিধান কোরআন, রাসূলের বিধান হাদিস, এই কথা মানবরচিত হাদিস, এই কথা যদি কেউ বলে যে আল্লাহ রাসূলের বিধানের মধ্যে পার্থক্য আছে, আল্লাহ বলছে উলাইকা হাক্কা কাফের, ওরা টাটকা কাফের। প্রমাণ পাইছেন যে কাফের কারা? একমাত্র যারা আল্লাহর বিধানের সাথে অন্য কারো বিধান মানে তারা হইলে হাক্কা কাফের। যেমন বুখারী মুসলিম যে বিধান লেখছে ওটা কি রাসূলের কথা? রাসূলের কথা হচ্ছে কোরআন, ইন্না কওলি রাসূলিন কারীম, কোরআনটা হচ্ছে রাসূলের কথা, তানজিলু মির রাব্বিল আলামিন, যেটা রবের পক্ষ থেকে নাযিল হইছে। আর ওটা বুখারীর কথা, মুসলিমের কথা, ওটা তো রাসূলের কথা কখনোই না। রাসূল কি বলছে যে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ বললাম তোমরা লাউ খাও? কোথাও বলছে অমুক থেকে তমুকে তমুকে থেকে তমুকে 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 সেন্ডি সাহেবকে ভাই বলে গেছে যে লাউ খাওয়া সুন্নাত। আর কি কয়, একটা একটা বিধান এটা অমুক কিছু তমুকে বিধান হয়। দেখি 550 বছর 100 বছর পর কেরা কি বলে গেছে, আমি কালকে বাচ্চা কিনতে বলতে পারি না, কালকে আমার কি বলছে 5 মিনিট আগে আমাকে শাকিল ভাই কি বলছে বলতে পারবো না, 5 মিনিট আগে আমাকে মাহবুব ভাই কি বলছে আমি বলতে পারবো না। তার কি 70 বছর 50 বছর 90 বছর 200 বছর পর কেরা কি বলছে অমুকে থেকে তমুকে বিধান হয়। আল্লাহ বলছে আল্লাহ এবং রাসূলের বিধানের মধ্যে যদি পার্থক্য করে উলাইকা হুমুল কাফিরুল হাক্কা, ওরা হলো হাক্কা কাফের। কাজে আমরা আল্লাহ এবং রাসূলের বিধানের কোনো পার্থক্য করি না, যেটি আল্লাহর বিধান ওইটি রাসূলের বিধান, আর আমরা সেই বিধানই মানতেছি। আর যারা পার্থক্য করে, যারা হাদিস মানে, ওরা হলো কাফের, আল্লাহ বলতেছে। এইবার আসেন যে শাকিল ভাই এটা বলছিল আরাফের 157, যে রসুল হালাল করে হারাম করে, আসলে দেখি যে রসুল হারাম হালাল করতে পারে কিনা, যে এই ক্ষমতা রসুলের আছে কিনা, যে হারাম হালাল করতে পারে কিনা। আরাফের 157 বলতে কি, আমি শেষ তো শুনেই দিই খালি, সুতরাং যাহারা তাহার প্রতি ঈমান আনে, তাহাকে সম্মান করে, তাকে সাহায্য করে, এবং যে নূর এইটুকু বলে না, তারা খুব সাংঘাতিক চালাক, তারা খুব আয়াত শেষ করে নাই, ওয়াত্তাবিউ নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন, যে নূর তাহার সঙ্গে অবতীর্ণ হইয়াছে। নূর কি বুখারী অবতীর্ণ হইছে, তার সঙ্গে মুসলিম অবতীর্ণ হইয়াছে, তার সঙ্গে আবু দাউদ, তার সঙ্গে যে নূর, এই কোরআনের এক নাম নূর, তাই তার সঙ্গে যে নূর অবতীর্ণ হয়েছে তার প্রতি সেই নূরের অনুসরণ করে তারাই সফল কাম। যারা বুখারী মুসলিম তিরমিজি অনুসরণ করে তারা সফল কাম না। আল্লাহ বলতেছে, রসুল বলতেছে তারাই সফল কাম যারা এই নূরের অনুসরণ করে। কাজেই আল্লাহর বিধান থেকে রসুল যে বিধান করছে সেটা হচ্ছে কোরআন থেকে। কোরআনে যা আছে হালাল, রসুল সেটি হালাল করছে, কোরআন যেটা হারাম, রসুল সেটি হারাম করছে। রসুল নিজ থেকে কিছু বানাইয়া হালাল হারাম করে নাই। এবার বলছে কি 58 সে বলছে কি, আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতি ওয়াত্তাবিউ লাআল্লাকুম তাহতাদুন, যে আল্লাহ এবং আল্লাহর বাণীতে ঈমান আনে এবং তোমরা তাহার অনুসরণ করো। কাজী ভাই সাবধান, মাহবুব ভাই, শাকিল ভাই, যারা হাদিস মানে সাবধান। রাসূল নিজে বলতেছে, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ, ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাসূল বলতেছি। কি বলতেছে? আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতি ওয়াত্তাবিউ লাআল্লাকুম তাহতাদুন, যারা আল্লাহ এবং আল্লাহর আয়াতে, আল্লাহর বাণীতে, আল্লাহর কোরআনে বিশ্বাস করে তোমরা তার অনুসরণ করো। কাজেই সাবধান, হাদিস মানেন সাবধান সাবধান সাবধান। আপনাদেরকে আল্লাহ আমাদের অনুসরণ করতে বলছে, যে তোমরা তাদের অনুসরণ করো। কাদের? যারা আমার এবং আল্লাহর বাণী, আল্লাহর আয়াতে যারা বিশ্বাস করে অনুসরণ করে, তোমরা তাদের অনুসরণ করো। বুখারী মুসলিম যারা অনুসরণ করে তাদের অনুসরণ করো না, কারণ তারা কাফের। আল্লাহ বলছে তারা নিচের 150, যে উলাইকুম কাফির হাক্কা, যারা আল্লাহ এবং রাসূলের আইনের মধ্যে পার্থক্য করে, এটা আল্লাহর আইন আলাদা, রাসূলের আইন আলাদা। কাজেই সাবধান, আপনারা আমরা যারা কোরআন মানি, কোরআন অনুসরণ করেন, আল্লাহর আয়াত অনুসরণ করেন, তাহলে আল্লাহ রাসূল অনুসরণ করা হবে। সূরা আহকাবের 9 নম্বরে আল্লাহ রাসূল বলছে কি, যে আমি কোনো নতুন রাসূল নই, জানি না আমার সাথে কি করা হবে, তোমাদের সাথে কি করা হবে, আমার প্রতি যা ওহী করা হয় আমি শুধু তাই অনুসরণ করি। আর উহিয়া ইলাইকা মির রাব্বিকা, রবের পক্ষ থেকে হাযাল কুরআন, এই কুরআনই ওহী করা হয়েছে। এর বাইরে কোনো বুখারী মুসলিম কি ওই যে গায়রে মাত্র আলাদা কি বল, হ্যাঁ ওহী দুই প্রকার, আমি 100% মানি ওহী দুই প্রকার। একটা শয়তানের ওহী যেটা আপনারা মানেন, আর একটা আল্লাহর ওহী।
আর আল্লাহর ওহি যারা মুমিন মুসলিম যারা আল্লাহর কোরআনে বিশ্বাস করে তারাই মানে। আর শয়তানের ওহি মানে কারা? যাদের অন্তরে দুর্বল, যাদের অন্তর ভ্রান্ত, তারা মানে শয়তানের ওহি। আমরা ওই শয়তানের ওহি মানি না। ওই বুখারী মুসলিমের প্রতি যে শয়তান ওহি করছে ওগুলো আমরা মানি না। একমাত্র আল্লাহর পক্ষ থেকে ওহি হয়েছে, সেই ওহি আমরা মানি। আর জি, এইবার আক্তার ভাই আপনি কিছু বলেন। জি, সালাম আলাইকুম ভাই। জি, এখন রাসূল মানে কি? রাসূল মানেই তো মানে রিসালাত, মানে বার্তাবাহক, দূত। যেমন আমাদের যে অ্যাম্বাসেডর ইংরেজিতে, যে রাষ্ট্রদূত। এখন রাসূলের, বার্তাবাহকের, রাষ্ট্রদূতের কোনো নিজস্ব কোনো বার্তা থাকে না। যেমন সৌদি আরবের রাষ্ট্রদূত, ওই রাষ্ট্রদূতের কোনো নির্দিষ্ট কোনো বার্তা নাই। সৌদি রাষ্ট্র ওই রাষ্ট্রদূতকে যে বার্তাটা দেয় এটা উনি শুনায়া দেয়। তাহলে আল্লাহর মানে রাসূল মানে কি? আল্লাহর বার্তাবাহক, আল্লাহ যে আয়াত দিয়েছেন ওইটা বর্ণনা। আর বর্ণনা মানে কি? স্পষ্ট এখন পড়ে যে বর্ণনাকারীর বর্ণনা মতে, বাংলার মতো স্পষ্ট বাইয়ে না, স্পষ্ট এখানে। আর রাসূল মানে বার্তাবাহক, নিজস্ব কোনো বার্তা নাই উনার, আল্লাহর বার্তাটা ইয়া করে দেন। আর কুরআন আপনার সূরা বনী ইসরাইলের মানে 82, 83, 81, 82, 83 ওইখানে আছে যে যা আল হক, হক এসেছে, ওয়াজাহাকাল বাতিল, এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাওকা, নিশ্চয় বাতিল বিলুপ্ত হইবে। তারপর কি বলছেন? অনুনাজ্জিলু মিনাল কুরআন, আল্লাহ নাজিল করছেন কুরআন, মা হুয়া শিফা, এটা আরোগ্য, ওয়া রাহমাত, এবং রহমাত, লিল মুমিনিন, মুমিনদের জন্য এই কুরআনটা হলো আরোগ্য এবং রহমত। ওয়ালা ইয়াজিদু, জিয়াদা করে, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, আর জালিমদের জন্য এটা ক্ষতি বৃদ্ধি করে। এখন যারা কোরআনের সাথে আরো অন্য কিছু, ওই যে আল্লাহ এবং রাসূলের মধ্যে মানে মানে পার্থক্য করতে চাই, ওই যে আলাদা বিধান, মানে রাসূল আল্লাহ বিধানদাতা, রাসূল বিধানদাতা, এরকম পার্থক্য করতে চাই। এখন তারা রাসূলের নামে রাসূলেরও না, রাসূল বলছে আমার থেকে কোনো কিছু লেখে না, ওরানারা যেটার প্রমাণ দেয় ওইখানে হচ্ছে আমার থেকে তোমরা কিছু লেখো না। এবং মুসলিম শরীফের হাদিস আমি বারবার দিছি, ওনারা একবার এটা বলে না, যে মুসলিম শরীফের কিরতাস অধ্যায়ে আছে যে উমর রাদিয়াল্লাহু আনহু বলছে, রাসূল বলছে আমার জন্য তোমরা খাতা কলম মানে ওসিয়তনামা লিখে দেয়া যায়। উমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমাদের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট। ওই হাদিসেও কিন্তু আছে যে আখতারউদ্দিন ভাই হাদিস নাম্বারটা একটু বলে রাখবেন এটা। আচ্ছা, মুসলিম শরীফের কিরতাস অধ্যায় আছে। আচ্ছা, অধ্যায় তো এটা বড় অধ্যায়, বলেন। হ্যাঁ, একদম পরিষ্কার, অনেক হাদিস আছে। আমি স্ক্রিনে উঠাবো, এখন স্ক্রিনে উঠাবো, আপনি নাম্বার বলেন। মুসলিম শরীফের কিরতাস অধ্যায়, কিরতাস অধ্যায় আছে। কিরতাস অধ্যায় ভাই, হাদিস নাম্বার, কোন প্রকাশন, এগুলো বলতে হবে তো ভাই, আপনি কি সিস্টেম জানেন না? আচ্ছা, অবশ্যই। শেষে আরেকটা লাইন আছে, ওটা গোপন করছেন আপনি, প্রিয় দর্শক। এই ভণ্ড এই লাইন গোপন করছে, আরেকটা লাইন আছে এটার সাথে। বলেন, লাইনটা বলেন, আপনি বলেন। আপনি বলেন, লাইনটা বলেন। না না, আপনি বলছেন গোপন করছে, কি গোপন করছে বলবেন তো। বলেন, এটা ভাই আপনার দলিল আগে আপনি নিয়ে আসবেন। উনি বলছে জাতির সামনে, উনি প্রকাশ করবে কি গোপন করছি, উনি জাতির সামনে প্রকাশ করবে, সে বলবে। আপনার তো কোথা থেকে বলছেন সেটা আগে বলেন। দাবি তো আপনার, দাবি তো আপনি করছেন আগে। আমরা কিন্তু ওনার হচ্ছে ইন্টারাপ্ট করি নাই, উনি কিন্তু বারবার ইন্টারাপ্ট করছে। ভাই এটা ইন্টারাপ্ট না, এটা তো সেই এক কথা তিনবার বললো। মানে তর্ক, তাহলে এটা তর্ক হয়ে যাবে। হাদিস নাম্বারটা বলে নাই, হাদিস নাম্বারটা বললে হয়ে যাবে। বলা চলে না, এটা হচ্ছে ডিবেট প্রোগ্রাম ভাই। যদিও ভুল বলে আপনারা আপনাদের টাইমে খণ্ডন করবেন বিষয়টা। তাহলে তো এখন আমাদের তো এক্সট্রা টাইম নাই। আমরা তো আমাদের টাইম কথা বলতে পারছি। মডারেটর সাহেব, আর সে যখন একটা কথা বলবে ওটা রেফারেন্স তো আপনারও চাওয়ার একটা অধিকার আছে। আপনি তো একবার বললেন না ভাই, আপনি হাদিস নাম্বারটা বলে দেন। আমরাও তো ইয়া করি না, আপনারা যে যখন বলছেন আমরাও কিন্তু ইন্টারাপ্ট করি না। প্রত্যেকটার জন্য হাদিস চাবেন, আমরা তো প্রত্যেকটার জন্য দলিল চাবেন। আমি তো হাদিস এখনো দেই না, আমি সব কোরআনের আয়াত বলছি। আমি আমার আলোচনায় কোরআনের আয়াত বলছি সবগুলো। আপনি এখন ওই হাদিস নাম্বারটা দেন। আপনার আমার কি 18 মিনিট টাইম কি উনারও কথা বলতেছেন, 18 মিনিট টাইম কি এটা কি ওখান থেকে যাবে কিনা? আপনি এক্সট্রা টাইম নেন। হ্যাঁ, এক্সট্রা টাইম নেন, আপনি হাদিস নাম্বারটা দিয়ে এক্সট্রা টাইম নেন। আচ্ছা আখতারউদ্দিন ভাই, আপনি যদি হাদিস নাম্বার না দিতে চান, হাদিস বাদ দিয়ে দিন, অন্য হাদিস দিয়ে এক্সাম্পল দিতে পারেন, সমস্যা নেই। আমি কিন্তু বারবার বলছি ওনাকে কিরতাস অধ্যায় আনেন, আপনারা ওইটা মানেন, আপনাদের বিশ্বাস থেকে আপনাদেরকে দিছি। আচ্ছা, ওনাদের ওটা ভালো লাগছে না, বাদ দিন, আপনি ওই হাদিসটা বাদ দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার 18 মিনিট টাইমের মধ্যে দেন, আমরা আর মানে হাদিস নাম্বারটা নিয়ে আসুন ভাই, এটা ভালো না লাগার কিছু না। ওই হাদিস নাম্বারটা নিয়ে আসুন, সে একটা মিথ্যাচার করবে, আমরা এটা দর্শক তো জানতে হবে।
এটা কি আপনি মিথ্যা এখানে কি আছে না আমরা যে তো বললাম যে কিতাবুল আপনি আল্লাহ এক্সট্রা কিতাব সময় নেন। ওখানে বলছে না, আপনি এক্সট্রা সময় কেন নিব? আপনি তো ইন্টারাপ্ট করছেন। ওই হাদিসটা এটা আছে কিনা যে এই আপনি যে এক্সট্রা আমাদের সময় নিয়ে আল্লাহ কিতাব আপনার দলিলটা পেশ করেন, আছে কিনা আমাদের প্রশ্ন করেন কেন? আপনার দাবি না আপনার না দলিল আপনি দিবেন, ইন্টারাপ্ট আমাদের করছেন। প্রশ্ন উনি করেন কেন? না না উনি বলছে যে আমি আমরা গোপন করছি। আমি গোপন করছি মানে কোন অংশটা গোপন করছি এটা তো উনি বলবে। এটা বলবে না কোন অংশটা আপনার রেফারেন্সটা দিলেই তো হয়ে গেছে, তারপর আমরা ওইটাতে যাব। যেমন এইখানে জামিল ভাই বলছে এই একটা নিয়ে আসতে মাহবুব ভাইকে, মাহবুব ভাই নিয়ে আসছে না, আপনার ওই হাদিস নাম্বারটা বললে হ্যাঁ সে নিয়ে হাদিসটা আসবে। নিয়ে আসেন। আর হ্যাঁ মডারেটর আপনার আমি এর জন্য আপনাকে এক্সট্রা সময় দিবে। আমরা আচ্ছা মডারেটরকে ঠিক আছে অনুরোধ আমি করব, সে এখন সুন্দরভাবে হ্যাঁ হ্যাঁ পরিচালনা করতেছে, আপনাকে এক্সট্রা আচ্ছা সময় দিবে আবার। আমরা ঠিক আপত্তি আছে নাই শুনেন মডারেটরের উপর। আমি এখন আছি একদম মানে ইয়ার মধ্যে একটা স্কুলের ইয়ার মধ্যে ওই হাদিস নাম্বারটা এই মুহূর্তে ভাই আপনি আমার যেখানে আমার থাকেন ওই ব্যবস্থা হাদিস আছে। নাম্বারটা দিয়ে আলোচনা করতে হবে, নাহলে পিছের সকল আলোচনা থেকে আপনি এই আলোচনাটা উঠে নিতে হবে। এই হাদিসের আলোচনাটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। যেহেতু আমি এখন স্কুলের মধ্যে অন্য জায়গায় আছি, আমি এই হাদিসটা এখন এই মুহূর্তে বের করা আছে, তো আমি এই হাদিস উঠাই নিলাম শেষ। এবার আমার 18 নম্বর যে ইন্টারাপ্ট যেটা করছে এটা বাদ দিয়ে আমার এই 18 মিনিট টাইমটা ইয়া করেন। আমি আমার হ্যাঁ ঠিক, যেটা থ্যাংক ইউ। রেফারেন্স এখানে জি জি জি, এবার আমার মানে যে আমার টাইমটা এবার শুরু করুন ভাই, তাহলে আমি শুরু করি। জি, ও টাইম 18 শুরু মিনিট হলো। থেকে তো 18 মিনিটে তো মাহবুব ভাই বলছে মনে হয় নাকি না নাকি না উনিও মনে হয় বলছে। তা আচ্ছা আপনি আচ্ছা বলেন, ও সরি সরি করছি, সরি কাউন্ট সরি ইয়া করছি। ওই জামিল ভাই হ্যাঁ জামিল আপনার হ্যাঁ সম্ভবত আচ্ছা, ঠিক। আর 1.5 মিনিট আছে। না 1.5 মিনিট আরো বেশি আছে। আমি মাঝে উনি দেখুন, ইন্টারাপ্ট করছেন উনি। 3.5 অনেকক্ষণ মিনিট ইন্টারাপ্ট আছে। ওই ওই সময় বাদেই। আচ্ছা আচ্ছা সরি সরি আচ্ছা 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 মডারেটর সাহেব, আমি চেঙ্গিস ভাই, আমি একটা অনুরোধ করি, আমি যেই কয় মিনিট বা যেই কয় সেকেন্ড ইন্টারাপ্ট করছি ওই সময়টা আপনারা আমাদের জামিল ভাইদেরকে দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আমি ইন্টারাপ্ট যেটা করছি সেটা হচ্ছে আমার জানার জন্য, একটা রেফারেন্স আমি চাইতে পারবো না, বারবার উনি ভাইজান, রেফারেন্সটা দিচ্ছে, অথচ রেফারেন্সটা আমি শো করতে পারবো উনি না, তো মানুষ উইথড্র দেখবে করে না। নিয়েছেন এটার জন্য আমি মাহবুব ইন্টারাপ্ট ভাই। করছি ভাই। এখানে কথার মধ্যে ইন্টারাপ্ট করার জন্য আমি ওনাকে, ওনার বক্তব্যে ইন্টারাপ্ট করার জন্য আমি ইন্টারাপ্ট করিনি। উনি একটা রেফারেন্স বারবার দিচ্ছে, অথচ রেফারেন্সটা আমি কথা উঠাবো, হয়ে গেছে মাহবুব ভাই, আমি ওটা আমি উঠাবো, উইথড্র করে উনি শুধু নিয়েছেন। বলবে কোন এখন আমাদের অধ্যায়ের কোন পরিচালনা জায়গায়। ঠিক করতে দিন প্লিজ। প্রিয় ভাই আক্তারউদ্দিন ভাই, আপনারা 3.5 জি মিনিট জি সময় আছে। আচ্ছা জি আমি এখন এখন কাউন্ট করছি, বলেন। আচ্ছা এখন রাসূল মানেই হলো বার্তাবাহক, মানে নিজস্ব কোনো বার্তা নয়, অর্থাৎ আল্লাহর বার্তা উনি মানে বর্ণনা করে দিবেন, নিজস্ব কোনো বার্তা নয়। আর আল্লাহ স্পষ্ট আল্লাহ কুরআন বলছে শিফা আরোগ্য ও রহমত, এটা মুমিনদের জন্য। আর জালিমদের জন্য এই কুরআন ক্ষতি বৃদ্ধি করে। যারা কোরআনের সাথে আরো অন্য কিছু যোগ করতে চায়, মানে কোরআন ছাড়াও আরো অন্য কিছুকে ইস্টাবলিশ করতে চায়, এটা অন্য কিছু স্টাবলিশ দিতে যে কোরআন সম্পূর্ণ নয়, তাদের ঈমান হলো যে কোরআন সম্পূর্ণ না, কোরআন বুঝতে গেলে আরো আদার্স মানে গ্রন্থ লাগবে। এটা হলো তাদের মূল লড়াই। আর আল্লাহ স্পষ্ট কোরআনে সূরা ফুরকানে 52 নম্বর আয়াতে বলেছে কোরআনের সাহায্যে তোমরা প্রবল প্রচেষ্টা করো, জিহাদ যেটা প্রচেষ্টা করো কোরআনের সাহায্যে। তাহলে কিন্তু যদি আর অন্য কিছু থাকতো তাহলে বলতো কোরআনের সাথে আরো অনেক সাহেব আছে, বুখারী সাহেব, মুসলিম সাহেব, 6 জন সাহেব আছে, আর অন্যান্য সাহেব আছে, ওই সাহেবদের সাথে নিয়েও তোমরা কি প্রবল প্রচেষ্টা করো। আল্লাহ এটা বলে না, আল্লাহ বলছে কোরআনের সাহায্যে। অতএব আল্লাহর অর্ডারই আমাদের মানতে হবে। আর সূরা আপনার আসরে কি বলছে? ওয়াল আসরে, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানব জাতি, ইনসান মুসলিম অংশে সকলেই মানব জাতি লাফি খুসরি, ক্ষতির মধ্যে আছে। তো এরপরে আল্লাহ কি বলতেছে? ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান আনে তারা ক্ষতির মধ্যে নাই। তাহলে ঈমান কয়টা বিষয়ের প্রতি? সূরা বাকারার 177 নম্বর আয়াত আছে যে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাতাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে মুখ ফেরাতে কোনো পুণ্য সওয়াব কল্যাণ কিচ্ছু নাই। ওয়ালাকিন্নাল বিররা, কিন্তু বিররা আছে, পুণ্য সওয়াব আছে, মান আমানা বিল্লাহি, যা ঈমান আনবে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি, ওয়াল মালাইকাতি, ফেরেশতার প্রতি, ওয়াল কিতাবি, কিতাবের প্রতি, ওয়ান নবিয়িনা, নবীগণের প্রতি। তার মানে 5টা বিষয়ের প্রতি যে ঈমান আনে। তো সূরা আসর কি বলছে? সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান আনে তারা ক্ষতির মাঝে নাই। ও আমিলুস সলিহাত, আর যার আমল মানে কি? কর্ম কাজ। এখন আমল বলতে কি আমাদের সমাজে যে কিছু রিচুয়াল বানাইতেছে এইগুলো আমল, কিন্তু আল্লাহ বলছে ও আমিলুস সলিহাত, যারা কর্ম করে, আমল মানে কর্ম কাজ, কি করে? সলিহাত, সংশোধনীয় কর্ম, আত্মশোধন, সৎকর্ম করে।
কোরআনের আলোকে, কোরআনে আল্লাহ যেগুলো দিয়েছেন যে এইগুলো করো। কোরআনে কিন্তু আল্লাহ সূরা আল ইমরানের আপনার স্পষ্ট বলে দিয়েছে 7 নম্বরে যে মুহকাম হুকুম বিধান সমৃদ্ধ এটি কিতাবের মূল, স্পষ্ট বলে দিছে যে মানে কোন কোন গুলাই যে সৎকর্মের তালিকা কোরআনে অসংখ্য দেওয়া আছে, কি করো কি করবে না স্পষ্ট। তাইলে ওয়া আমিলুস সালাহ, যারা সৎকর্ম করে আত্মশোধন করণীয় করে কোরআনের আলোকে, তারা ক্ষতির মাঝে নেয়। এরপরে কি অত সবিল হককে, যারা একেবারে হকের উপদেশ দেয়। আর হক মানে কি, কোরআনকে বলা হয়েছে যা আল হক, হক এসেছে অর্থাৎ কোরআন, এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। তার মানে যারা একে অপরকে কোরআন থেকে উপদেশ দেয়, হক থেকে উপদেশ দেয়। এরপরে কি অত সবিস সবরে, যারা একে অপরকে ধৈর্য অবিচল থাকার উপদেশ দেয়। কোরআন থেকে উপদেশ দিয়ে গেলে পাল্টা রিয়াকশন আসবে, অন্য কিছু এটাতে জড়াইতে যাবে। আল্লাহ বলে দিচ্ছেন যে সমগ্র মানব জাতিকে আল্লাহ 2 ভাগে ভাগ করছেন সূরা আসর অনুযায়ী। এক মানব জাতির একটা অংশ যারা ক্ষতিগ্রস্ত, আর মানে যারা ক্ষতিগ্রস্ত না, 4টা কাজ করে, যারা ঈমান আনে, সৎকর্ম করে, হক কোরআন থেকে উপদেশ দেয় এবং ধৈর্য ধারণ করে, এই 4টা কাজ তারাই সফল আল্লাহর আয়াত অনুযায়ী। তাহলে আমাদের আল্লাহ প্রদত্ত সফলতার মধ্যে থাকতে হবে। আর কে কি বললো ওই যে ওইগুলো আমাদের প্রয়োজন নাই, কারণ আল্লাহ স্পষ্ট বলছে তিবিয়ানান, সূরা 16 নম্বর সূরার 89 নম্বর আয়াতে এবং 17 নম্বর সূরার বনী ইসরাইলের 89 নম্বর 2টা আয়াতে আছে তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর স্পষ্ট বর্ণনা এবং তাফসিল আল কিতাব, তার মানে কোরআনে আছে। আর কোরআনকেই ফুরকান আমরা মানদণ্ড মানি, ওনারা কোরআনকে ফুরকান মানদণ্ড মানেন না, এজন্য কোরআন বহির্ভূত ওনাদের প্রয়োজন, সেটা ওনাদের ব্যাপার, সেটা আমাদের বোঝে না। আর আমরা মরলে, আর কোরআন স্পষ্ট আছে, আয়াত নাম্বারটা আমার এই মতো মনে নাই, সেই তো এলে একা একা, যে আল্লাহর সামনে একা একা দাঁড়াতে হবে। ও আর সূরা আবাসার শেষের দিকে আছে 36 নম্বর আয়াতে, যে যখন কিয়ামত, সেদিন অগরমে কিয়ামত হবে, সেদিন পালাবে তার আখিহি, তার ভাই পালাবে, তার আবিহি, তার আব্বা পালাবে, উম্মিহি, তার মা পালাবে, অসহিবি, তার সাথী সঙ্গী সাথী ফ্রেন্ড সার্কেল পালাবে, লিকুল্লি শাইইন ইগুনি, প্রত্যেকেই নিজেকে নিয়ে বাঁচাতে পালাবে। তার মানে আমার সাথে কে মানে ভাই পালাবে, বাবা পালাবে, মা পালাবে, সঙ্গী সাথী ফ্রেন্ড সার্কেল পালাবে, সকলে পালাবে, প্রত্যেকে একা একা। অর্থাৎ আল্লাহর সামনে একা একাই দাঁড়াতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী, পৃথিবীতে যেমন পরীক্ষার্থী একা একা পরীক্ষার্থী, আল্লাহর সামনে একা দাঁড়াতে হবে। আমরা কোরআনকে ফুরকান আল্লাহ বলছেন, আমরা এইটাই মানি। এরপরে অন্যরা কি কি মানলো সেটা তাদের ব্যাপার, সেটা তাদের ব্যাপার। জি, ধন্যবাদ আখতারউদ্দিন ভাই, আপনার টাইম শেষ। আমাদের ডিবেটের এই পর্যন্ত কমপ্লিট হলো, আমাদের ডিবেট সমাপ্ত। মাহবুব ভাই।